বিশ্বের সবচেয়ে ধনী ৩০৫ জনের নামের ফাইল, কেন কাউকে গ্রেফতার করা হলো না? ব্রুকলিনের এক সাধারণ শিক্ষক থেকে কিভাবে জেফ্রি অ্যাপস্টেইন ওয়াল স্ট্রিটের বাদশা হয়ে উঠলেন? নিজের বুদ্ধি আর ক্ষমতার জোরে তিনি জোগাড় করলেন প্রাইভেট জেট, ক্যারিবিয়ানের ব্যক্তিগত দ্বীপ আর ম্যানহাটনের প্রাসাদ। কিন্তু এই জাঁকজমকের আড়ালে ছিল অন্ধকার এক সাম্রাজ্য। তার ডান হাত ছিলেন গিসলেন ম্যাক্সওয়েল, মিডিয়া মোগলের মেয়ে। তিনি নিজের সামাজিক অবস্থান ব্যবহার করে কিশোরী মেয়েদের প্রলুব্ধ করে নিয়ে আসতেন অ্যাপস্টেইনের কাছে। ২০২১ সালে এই সহযোগী পায় ২০ বছরের কারাদণ্ড। ২০২৬ সালের ৩০ জানুয়ারি যুক্তরাষ্ট্র প্রকাশ করে ৩ মিলিয়ন ডকুমেন্ট, যেখানে নাম আছে ডোনাল্ড ট্রাম্প, বিল গেটস, অ্যালন মাস্ক, প্রিন্স অ্যান্ড্রুর, এমনকি কিম কার্দাশিয়ানেরও। তবে থামছে না এখানেই। নথিতে আছে প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে ১৭ বছর বয়সী এক মেয়ের সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, আর ভার্জিনিয়া গিফ্রের মতো হাজারো ভিকটিম, যাদের সংখ্যা ১,০০০-এরও বেশি, যাদের কথা কখনো শোনেনি কর্তৃপক্ষ। এরপর আসে সবচেয়ে বড় রহস্য। ২০১৯ সালের ১০ আগস্ট কারাগারের সেলে অ্যাপস্টেইন মৃত, কর্তৃপক্ষ বলে আত্মহত্যা, কিন্তু তার ভাই মার্কি দাবি করেন এটি হত্যা। রহস্যময় সুইসাইড নোট আর ম্যাক্সওয়েলের ইউএসবি ড্রাইভ আজও অমীমাংসিত। কে লাভবান হলো তার মৃত্যুতে? ক্ষমতাবানরা কি সত্যি চাপা দিতে পেরেছে সবকিছু? ভিকটিমরা আজও ন্যায় বিচারের জন্য লড়ছে, কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই চক্রের আসল খলনায়করা কি কখনো শাস্তি পাবে? এরকম আরও ভয়াবহ ট্রু ক্রাইম ডকুমেন্টারি দেখতে মুইন অল ইন ওয়ান চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন আর ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।